আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা তিনি বলছেন আমার নবী খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান আমার নবী সকালে বের হতে লাগলেন ওয়া আলাইহি মিরতুন মুরাহহাল মিন শারি আসওয়াদা আমার নবীর গায়ে একটি কারুকাজ বিশিষ্ট কালো চাদর ছিল রাসূল যখন বের হলেন ফাজাল হাসান ইবনে আলী আমার নবীর শাহজাদা হাসান ইবনে আলী চলে আসলেন ফাআদখালাহু আমার নবী ওনাকে চাদরের ভেতরে নিয়ে নিলেন সুম্মা জাআল হুসাইন এরপর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আসলো ফাদাখালা মাহু আমার নবী উনাকে চাদরের ভেতরে নিয়ে নিলেন সুম্মা জাআত ফাতিমা হযরত সাইয়্যিদা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন ফাদাখালাত মাহু তিনিও আদখালাহা উনাকেও আমার রাসূল চাদরের ভেতরে নিয়ে নিলেন সুম্মা জাআ আলীউন এরপর মাওলা আলী আসলেন ফাআদখালাহু আমার নবী চাদরের ভেতরে ঢুকায়া নিলেন একটু গভীরভাবে খেয়াল করবেন আমার নবী এক টন হাসান ঢুকলো চাদরে হাসান 2 টন হুসাইন ঢুকলো চাদরে হুসাইন 3 টন মাওলা আলী ঢুকলেন চাদরে মাওলা আলী 4 টন ফাতেমা ঢুকলো চাদরে হয়ে গেল 5 টন সুন্নিরা যে 5 টন বলে এটা কোনো বানানো কথা নয় এটা মুসলিম শরীফের হাদিস ওই চাদরে ঢুকায়া আমার রাসূল বলছেন মাওলা তুমি যে বলেছো ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা যারা তাহের যারা মাসুম যারা পুত পবিত্র এই তাহের বলেছো এই পাক পাঞ্জাতন হচ্ছে এই আহলে বাইতের রাসূল এটা আমরা পাক বলে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে পিএইচপি ফ্যামিলির স্বপ্নদ্রষ্টা আমাদের সকলের প্রিয় আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আলহাস শাহ সুফি মিজানুর রহমান সাহেবের তত্ত্বাবধানে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের আজ ৪র্থতম দিবসে মান্যবর সভাপতি ঐতিহাসিক জাতীয় মসজিদ জামিয়াতুল ফালার সম্মানিত খতিব আমার শিক্ষাগুরু মৌলানা সৈয়দ আবু তালিব মুহাম্মদ আলাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সহ উপস্থিত সম্মানিত উলামায়ে کرام মেহমান বৃন্দ বিশেষ করে আমার প্রাণপ্রিয় হাজরিন শ্রোতামণ্ডলী আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেহেতু এই মাহফিলে বিষয় ভিত্তিক আলোচনা হয় তো আমার পরবর্তী মৌলানা মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরি সাহেব ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ এবং ধৈর্যের উপর আলোচনা করবেন বলে আমার বিষয়বস্তু হচ্ছে ইমামে আলী মাকাম সৈয়দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে শৈশবকাল এটি হচ্ছে আমার বিষয় তো আজ যখন ইমামে আলী মাকামের আলোচনা হচ্ছে আজ যখন ইমাম হাসানের আলোচনা হচ্ছে আজকে অনেক মঞ্চে আমাদেরকে আওয়াজ করে বলা হয় ইমাম হুসাইনের আলোচনার কি দরকার ইমাম হাসানের আলোচনার কি দরকার আহলে বাইতের আলোচনার কি দরকার যেই মিম্বার থেকে আহলে বাইতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে ওই মিম্বার কোন মানুষের নয় ওই মিম্বার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সেই জন্য মুসলিম জাহানের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন যখন মসজিদে নববীর মিম্বারে বসলেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন মসজিদে প্রবেশ করলেন যেহেতু শৈশব ছোট্ট ছিলেন
তখন ইমাম হুসাইন বললেন, আমার এই মিম্বার আপনার নয়, এই মিম্বার আমার নানা জান রহমাতুল্লিল আলামিনের সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুসাইন শুধু মিম্বার আপনার নানা জানের নয়, ওমর থেকে শুরু করে মসজিদে নববীতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আজ সর্বোচ্চ দামি হয়েছে আপনার নানা জানের সদকায়। সুতরাং এই মিম্বার থেকেই তো হুসাইনের আলোচনা হবে, এই মিম্বার থেকেই তো ইমাম হাসানের আলোচনা হবে। সেই জন্য আমার রাসূল যখন জাহেরি পর্দা করে ফেললেন, আপনারা সবাই জানেন সাইয়্যিদুনা বেলাল যিনি মুয়াজ্জিন রাসূল, উনি নবী প্রেমে বিভোর হয়ে মদিনা ছেড়ে দিয়ে সিরিয়ার জমিনে চলে গিয়েছিলেন। অনেক দিন পর আমার রাসূল স্বপ্নে এসে বেলালকে বললেন, বেলাল আমাকে ছাড়া অনেক দিন তো কাটিয়ে দিয়েছো, কি জিয়ারত করতে ইচ্ছে হয় না? সাইয়্যিদুনা বেলাল বললেন, ঘুম ভেঙে গেল, পাগলের মত হয়ে আমি মদিনায় মুনাওয়ারায় চলে আসলাম। বেলাল রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, অলিতে গলিতে আমার নবীরে খুঁজতে থাকে এবং রাসূলের জন্য কান্নাকাটি শুরু করে দেয়। সবাই বেলালকে দেখে মনে হলো মদিনায় আজ কামলিওয়ালার জলসা বসে গেছে, যেন মদিনায় রহমাতুল্লিল আলামিন ফিরে এসেছে। আজ সবাই বললেন, বেলাল আজান দাও। সেই আজান, যেই আজান আমার মুনিব মুস্তাফার সামনে দিয়েছিলে, ওই আজান দিয়েছিলে মদিনায়, আরশে মুআল্লা কেঁপে উঠেছিল। বেলাল কারো কথা শুনে না, সবাই বললেন বেলাল আজ শুনতে চায়। সাইয়্যিদুনা বেলাল বলেন, যেই চোখ নবী দেখে না ওই জবান কখনো আজান দিতে পারবে না। সাইয়্যিদুনা বেলাল না করে দিলেন। এখন সবাই ভাবলেন বেলালকে কে বললে আজান দিবে? নবীর শাহজাদা ইমাম আলী মাকাম ইমাম হাসান চলে আসলেন, নবীর শাহজাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন চলে আসলেন। দুজন যখন দাঁড় হয়ে গেছে, আজ আমার বিষয় ইমাম হুসাইনের শৈশবকাল। বন্ধু আমি কেমনে বোঝায়, হাসান যখন দাঁড়ায় তখন হাসানি মনে হয়, হুসাইন যখন দাঁড়ায় তখন হুসাইন মনে হয়। কিন্তু ওনাদের আব্বাজান মাওলায়ে কায়নাত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে বলেন, এই বিশ্ববাসী শুনে রেখো, শুনে রেখো, হাসান হুসাইন যেমন তেমন নয়, আমার হাসান দেখতে কেমন জানো? সবাই বললেন কেমন? সাল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলার রাস। আমার হাসান দেখতে বক্ষ থেকে মাথা পর্যন্ত আশবাহু বিরাসূলিল্লাহ, পুরাটাই আমার দয়াল নবীর মতো। ইমাম আলী মাকাম বলেন, হুসাইন দেখতে কেমন জানো? ওয়াল হুসাইনু, আর আমার হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক, বক্ষ থেকে নিচে পায়ের পাতা পর্যন্ত দেখতে রসুলের মতো। হাসান দাঁড়ালে হাসান হয়, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়। দুজনকে যখন দাঁড় করাইয়া দিবেন যেন মনে হয় চোখের সামনে দয়াল নবী দাঁড়িয়ে আছে। সেই জন্যই বেলাল সবাইকে না বলেছিল, কিন্তু হাসনাইনে করিমাইন যখন চলে এসেছে বেলাল না বলতে পারে নাই। মদনী আজান সেদিন শুরু করে দিয়েছে। তো আজ হুসাইনের হাসানের জন্মের প্রেক্ষাপট আমাদেরকে একটু জানতে হবে। অনেক জায়গায় আমরা ইশকের কথা বলতে পারি না, অনেক জায়গায় আমরা মোহাব্বতের কথা বলতে পারি না, অনেক জায়গায় আমরা প্রেমের আলোচনা করতে পারি না। কিন্তু যখন সোহদায়ে কারবালার ব্যানার দেখি, এখানে যদি প্রেমের আলোচনা না হয় তাহলে প্রেমের আলোচনা হবে কোথায়? সেই জন্য আমার হুসাইন যখন কারবালায় দাঁড়িয়ে গেছেন, ভাষণ শুরু করেছেন, 22,000 এজিদি ডানে বামে সামনে মানুষের সাইলাভ হয়ে গেছে। হুসাইন শুরু করলেন নানাজানের তারিফ। রসুল কারে কয়? রহমতুল্লিল আলামিন কারে কয়? মাথায় তো পাগড়ি আছে, মুখে তো দাড়ি আছে, গায়ে তো জুব্বা আছে, কিন্তু রসুলের কথায় দেখলো চোখের পানি বয়ে আসে না।
রসুলের কথায় প্রেমের ঢেউতে কেউ ঢেউ দেয় না। হুসাইন আস্তে করে আলোচনা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন আতারিফুনি, চিনো আমি কে? মান আনা, কেউ উত্তর দেয় না। হুসাইন 22,000 এজিদিকে আঙ্গুল তুলে বলেছিলেন, তোমাদের মাঝে একজন কি মুমিন নাই? সীমার ছিল, ইবনে জিয়াদ ছিল, আজানের ধ্বনি ছিল, পাগড়ি ছিল, সিজদারদাক ছিল, কোরআনের ধ্বনি ছিল। হুসাইন যখন বললেন একজন কি মুমিন নাই, উত্তর দিতে পারে নাই। হুসাইন জাতিকে জানিয়ে দিয়েছে, পাগড়ির নাম ইসলাম নয়, দাড়ির নাম ইসলাম নয়, জুব্বার নাম ইসলাম নয়, কোরআনের ধ্বনি দেওয়ার নাম ইসলাম নয়, বুকে মুস্তাফা থাকার নাম মুসলমান। সেই দিন আমার হুসাইন যখন দেখলেন পাগড়ি আছে, দাড়ি জুব্বা আছে, কিন্তু আশেক নাই, কারবালার জমিনে আর মাহফিল করে নাই, নেমে গেছেন। তো আশেক না থাকলে প্রেমের আলোচনা করা যায় না। কিন্তু এটা উস্তাজুল উলামা, শাইখুল মাশায়েখ, অধ্যক্ষ অদ্বিতীয় আশিক রাসূল জালালউদ্দিন আল কাদেরীর এই বাগান, এটা ইশকের বাগান, এটা হুসাইনের প্রেমের বাগান সাজানো হয়েছে। তো এই বাগানে যদি আমরা ইশকের কথা বলতে না পারি, তাহলে ইশকের কথা বলবো কোন জায়গায়? কথা ঠিক না? তাই আজকে আমি ইশকে আনা কথা বলতে চাই। যদি মিডিয়ার কারণে ফিতনা হয় বন্ধ করে দেন, কারণ আশিকদের মাঝে ইশকের আলোচনা যদি করতে না পারি, তাহলে এই মঞ্চে দাঁড়ানোটা আমার জন্য যুক্তিযুক্ত মনে হচ্ছে না। হুসাইনের আগমন কেন হয়েছে একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার নবীর একজন আওলাদ শাহজাদা হযরতে কাসেম আলাইহিস সালাম, উনি মক্কার জমিনে আসলেন, কিন্তু আমার মাওলা ওনাকে রাখলেন না, অল্প বয়সে চলে নিয়ে গেলেন। আমার রসুল মদিনায় আসলেন, আমার নবীর ঘরে আরেকটা আওলাদ আসলেন। দেখতে মনে হয় আমার রসুল বললেন, দেখতে বাবা ইব্রাহিমের মতো দেখায়, নাম রাখলেন ইব্রাহিম। এখন ওই ইব্রাহিমও চলে আসলো, মা ফাতেমার ঘরে হুসাইনও চলে আসলো। আমার নবী এক কাঁধে হুসাইনকে নিলেন, আরেক কাঁধে হযরত ইব্রাহিমকে নিলেন। একজনকে চুমু দিয়ে বুকে লাগায়া রসুল হাসতে থাকে, আরেকজনকে আবার চুমু দিয়ে বুকে লাগায়া আমার নবী হাসতে লাগে। এই হাসি রহমানের দরবারে এত সুন্দর লেগেছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল আমার কামলিওয়ালা আজকে হাসছে, মেরাজের দুলহা আজকে হাসছে। জিবরিল আমি বড় খুশি হয়েছি। হাসি কেমন লেগেছে জানো? দুহা, দুপুরের সূর্য যেভাবে জমিনকে আলোকিত করে দেয়, আমার নবীর হাসি আজ আরশে মুআল্লা আলোকিত করে দিয়েছে। কিন্তু আমার রসুল দুইটা ফুল নিয়ে রেখেছে। হাবিব মাহবুবের মধ্যে বাগবাটোয়ারা তো হয়, হাবিব মাহবুবের উপর দাবি তো করতে পারে, মাহবুব হাবিবের উপর তো দাবি করতে পারে। আমার মাওলা বললেন, জিবরিল একসাথে দুইটা ফুল হাবিব রেখে দিবে, মাহবুবকে দিবে না, তা তো হতে পারে না। যাও জিবরিল আমার রসুলকে বলো একটা ফুল নবী নিজের কাছে রাখবে, আর একটা ফুল আমাকে দিয়ে দিতে হবে। তবে কোনটা আনবো সেটা আমি রহমান সিদ্ধান্ত দিব না, আমার মুস্তাফার সিদ্ধান্তে আমি মাওলা রাজি হয়ে যাব। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, হাবিব আমার একসাথে দুইটা ফুল আপনি রাখতে পারবেন না, একজনকে দিবেন আরেকজনকে রাখবেন। আমার নবী ইব্রাহিমের দিকে তাকায়া বলে, জিবরিল ইব্রাহিম যদি চলে যায় আমি নবী কাঁদবো, হুসাইন যদি চলে যায় আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। সুতরাং নবী কাঁদলে মেনে নিব, ফাতেমা কাঁদলে আমি নবী মানতে পারবো না।
ইব্রাহিমকে দিয়ে দিলাম, হুসাইনকে রেখে দিলাম। এখন ইব্রাহিম চলে গেল, আমার নবীর আর কোনো ছেলে সন্তান নাই। এখন প্রশ্ন হচ্ছে, ছেলে সন্তান যদি না থাকে, তার আর কোনো বংশ নসল আসবে না। কারণ মেয়ের মাধ্যমে ইসলামে বংশ বিস্তৃত হয় না। মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যায়, ছেলের মাধ্যমে ইসলাম বিস্তৃত হয়। কিন্তু যখন ইব্রাহিম চলে গেছে, মক্কায় বিজয় মিছিল, কিসের মিছিল? নবী নির্বংশ হওয়ার মিছিল। একসাথে স্লোগান তুলছে, হুয়া আফতার, তিনি নির্বংশ। মদিনায় মুনাফিক মিষ্টি বিতরণ করে। বিষয় একটা, নবী নির্বংশ হয়ে গেছে। রসুলের ওয়াফাত হলে নবীর যেহেতু আওলাদ নাই, কোরআনের চর্চা হবে না, হাদিসের চর্চা হবে না, নবীর জিকির হবে না, আল্লাহর জিকির হবে না। সমস্ত জায়গায় যখন স্লোগান চলছে, রহমতের নবী চুকের পানি ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, ছেলে নিয়ে গেছি বিদায় কাঁদছেন। আমার নবী বললেন, না, তুমি নিয়ে গেছো, হাবিব মাহবুবের উপর অধিকার খাটাইতে পারে, এতে কান্না করার কিছুই নাই, তো কাঁদছেন কেন? সে মক্কার মানুষ বিজয় মিছিল করেছে, মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে, তারা বলছে আমি নবী নাকি নির্বংশ, আমার আওলাদ নাই বলে ইসলামের সূর্য নাকি ডুবে যাবে, কোরআনের নূর নাকি আর আলো দিবে না, মাওলার জিকির নাকি আর হবে না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, বাচ্চা কেন দিলাম, কেন নিলাম, এটা তো জিজ্ঞেস করলেন না। আমার নবী বললেন, জিজ্ঞেস করার কোনো দরকার নাই, আল্লাহ বলে আমার উত্তর দেওয়ার দরকার আছে। মাওলা ডাক দিয়ে বললেন, হাবিব, সন্তান এই কারণে দিয়েছি, একটা মক্কায় আর একটা মদিনায়, কেউ যেন বলতে না পারে এটা কেমন রসুল যার ঘরে ছেলে আসে না, এটা কেমন রসুল যে সন্তান বিস্তৃত করতে পারে না। বিয়াদবে রসুলের জবান বন্ধ করে দেওয়ার জন্য আমি মওলা আপনাকে সন্তান দিয়ে দিয়েছে। কিন্তু এই সন্তান তো আমি বড় করতে পারতাম, এই সন্তান তো যৌবনে উত্তীর্ণ করতে পারতাম, নিয়ে গেলাম কেন? আল্লাহ বলে, হাবিব, যদি ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হতে পারে, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে, আপনি নবী ইমামুল মুরসালিন, আপনি নবী সৈয়দুল আম্বিয়া, আপনার মাধ্যমে নবুয়তের দরজা ক্লোজ হয়ে যাবে, এরপর আর কোন নবী আসবে না। তো আপনার ছেলে বড় হবে আর নবী হবে না, রসুল হবে না, এটা আমার হাবিবের সম্মানে মানহানি হবে। আমি রহমান, আমার হাবিবের সম্মানে কোন মানহানি হতে দিব না। বাচ্চা দিলাম, যুবক করলাম না, এই কারণে আমার নবীর পর আর কোন নবী আসবে না। সেই জন্য হযরতে ইবনে আবি আওফাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাআইতা ইব্রাহিমা ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নবীজির আওলাদ শাহজাদা ইব্রাহিমকে দেখেছেন? তখন হযরতে ইবনে আবি আওফা বলছেন, ক্বালা মাতা সগীরা, ছোট অবস্থায় মারা গিয়েছে। সে কেন? সো ওয়ালাউ কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আশা ইবনুহু, আল্লাহ যদি সিদ্ধান্ত নিতেন আমার নবীর পর আর কোন নবী আসবে, তাহলে অবশ্যই আমার নবীর আওলাদ দুনিয়ার জীবনে জিন্দা থাকতেন। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, ওয়ালাকিন লা নবিয়্যা বা'দা, আমার নবীর পর আর কোন নবী আসবে না, সেই জন্য ছেলে নিয়ে গেছেন। তো নিয়ে তো গেছেন, এখন কি আমার নবী নির্বংশ? তখন আল্লাহ বললেন, হাবিব, মক্কার মানুষ আপনাকে নির্বংশ বলেছে, মদিনার মানুষ মিষ্টি বিতরণ করেছে, বেয়াদবি যখন নবীর শানে হয়, আমার নবী উত্তর দিবে না, আমি মাওলা নিজেই উত্তর দিব। তখন আল্লাহ বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, কে বলেছে আমার নবী নির্বংশ হবে? কাসেম নাই তো কি হয়েছে, ইব্রাহিম নাই তো কি হয়েছে, আরে ফাতেমা তো আছে, ফাতেমার মাধ্যমে আমি মাওলা কিয়ামত পর্যন্ত আমার নবীর আওলাদ বেশি বেশি করে দিতে থাকব। একটু এশকে আনাতে যাচ্ছি, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি এইটাকে আপনার মাইন্ডে নেবেন না, বোঝানোর জন্য বলবো। এখানে যদি কোনো অশ্লীল শব্দ বের হয়ে যায়, আপনারা আমাকে মাফ করে দিবেন।
একটু গভীরভাবে চিন্তা করে বলবেন, আজকের কথাটা একটু মনে অনুধাবন করবেন। আমরা পুরুষ মানুষ, আমাদের উপর নামাজ ফরজ, দিনে 5 ওয়াক্ত, মাসে 30 দিন, 2 মাসে 60 দিন, বছরে 365 দিন, বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত আমাদের জীবনে নামাজ মাফ নাই। আল্লাহ বলে পানি ইউজ করতে পারো নাই, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আপনি বললেন দাঁড়াইতে পারি না, রসুল বলে বসে পড়ো। আপনি বললেন বসতে পারি না, রসুল বলে শুয়ে পড়ো। কিন্তু জীবনে নামাজ মাফ নাই। কিন্তু আমার মায়ের জন্য, আমার বোনের জন্য মাওলা নামাজ মাফ করে দিয়েছে। মাসে কোনো নারীর জন্য 3 দিন নামাজ মাফ, কোনো নারীর জন্য 5 দিন নামাজ মাফ, কোনো নারীর জন্য 7 দিন নামাজ মাফ। যদি বলেন কেন? কারণ ওই নারী জাতির একটা টাইম চলে আসে, একটা মোমেন্ট চলে আসে, যেই সময় ওনারা অপবিত্র থাকেন, একটা অপবিত্র রক্তের কারণে ওই সময়ে মা জাতির কষ্ট হয়। আমার রহমান বলে, হাবিব, পুরুষরা প্রত্যেক দিন নামাজ পড়বে, যেহেতু নারী জাতির কষ্ট মাসে 3-5 দিন হয়, আমি মাওলা কষ্টের উপর আর কষ্ট দিব না। সুতরাং নারী জাতির জন্য মাসে 3-5-7 দিন আমি মাওলার নামাজ মাফ করে দিয়েছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, নারীও মানুষ, পুরুষও মানুষ, নারীর যদি ওই অপবিত্র রক্ত থাকে আমার কেন নাই? সেই জন্য বিজ্ঞান, সায়েন্স বলছে মানুষ যারা পুরুষ, ওরা যেহেতু সন্তান জন্ম দেয় না, সুতরাং তাদের মাসিক ঋতুর কোনো দরকার নাই। মা যেহেতু পেটে সন্তান ধারণ করে, সুতরাং মাসিক ঋতুর বড় দরকার। সেই জন্য আমরা যখন মায়ের পেটে চলে আসি, তখন আমার মাদের ওই মাসিক রক্ত বন্ধ হয়ে যায়। ওটা কোন দিকে যায়? ওটাকে ট্রান্সফার করানো হয় আমাদের দিকে। আজকে আমাদের হাত, পা, এই বডি ওই অপবিত্র রক্ত দিয়েই বানানো হয়েছে। তাহলে মাদের মাসিক ঋতু আমাদের জন্য নিয়ামত, কথা ঠিক কিনা? এই মাসিক ঋতুর কারণে নারী জাতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন নামাজ পড়তে পারে না। মা হাওয়া থেকে শুরু করে রাবিয়া বসরি হয়ে আজ 9 কিয়ামত পর্যন্ত এমন কোন নারী নাই যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, যিনি মাসে 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, যিনি বছরে 365 দিন নামাজ পড়েছে। কিন্তু কিতাব উল্টায়া দেখেন, এই জমিনে এক মহিয়াসী নারী ছিল যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে। যার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ, পৃথিবীতে এক নারী যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে। তাহলে কেন পড়লো? এই কারণে মা ফাতেমাতুজ জাহরার ওই অপবিত্র রক্ত নাই, যেই রক্ত অন্য নারীদের কাছে থাকে। সেই জন্য মাওলা 30 দিন নামাজ আদায় করিয়েছে। সেই জন্য মাসে 2 মাসে 60 দিন নামাজ পড়েছে, বছরে 65 দিন নামাজ পড়েছে। যার মাসিক ঋতু নাই, যার অপবিত্র রক্ত নাই, তার কোনো সন্তান হয় না। এটা বিজ্ঞানও বলছে, আল কোরআনও বলছে, যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। তাহলে আমরা দেখলাম মা ফাতেমাতুজ জাহরা জীবনে নামাজ কাজা করে নাই, তার মানে ওনার মাসিক অপবিত্র ঋতু নাই। তাহলে বিজ্ঞান স্তব্ধ হয়ে গেছে। যার মাসিক ঋতু নাই তার কোনো আওলাদ নাই। কিন্তু ফাতেমার ঘরে হাসান কেমনে আসলো, ফাতেমার ঘরে হুসাইন কেমনে আসলো? মানুষ আশ্চর্য হয়ে গেছে। বিজ্ঞান তার কিতাব বন্ধ করে দিয়েছে, মুফাসসির তার আওয়াজ বন্ধ করে দিয়েছে। বছরের পর বছর চলে যায়, 1300 বছর চলে গেল। মানুষের প্রশ্ন, যার মাসিক ঋতু নাই, তার কোনো সন্তান নাই, কিন্তু ফাতেমার ঘরে হাসনাইনে কারিমাইন আসলো কেমনে? হঠাৎ 1400 শতাব্দীতে বেরেলির চাটাইতে এক মুজাদ্দিদের আবির্ভাব হয়ে গেছে। ইমামুল ইশক ওয়া মুহাব্বত ইমাম আলা হযরতকে প্রশ্ন করা হলো, যার
মাসিক ঋতু নাই, তার তো কোনো সন্তান নাই, ফাতেমার ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? তখন আপনার ইমাম উত্তর দিচ্ছে, বিজ্ঞানের চোখ বন্ধ কর, ইশকের চোখ ওপেন কর, তখন উত্তর আসবে, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू ही ऐन नूर, सब दराना नूर का। हुसैन अपनी नूर, हसन अपनी नूर, फातिमा अपनी नूर, সেই নূরের মূল আপনি রহমতুল লিল আলামিন। এখান থেকেই ইমামে আলী মাকাম দুনিয়ার জমিনে চলে এসেছে। যেহেতু আমার বিষয় হচ্ছে হাসনাইনে করিমাইন পৃথিবীতে আগমন, সুতরাং পৃথিবীর আগমনের দিকে আমি যেতে লাগলাম। ইমামে আলী মাকাম ইমাম হাসান দুনিয়ার জমিনে চলে এসেছে, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন দুনিয়ার জমিনে চলে এসেছে। আমার নবী রহমতুল লিল আলামিন, নামাজ ফরজ হয়ে গেল, আজানের বড় দরকার, একামতের বড় দরকার। আমার নবী সৈয়দুনা বেলালকে পছন্দ করে নিলেন, মুয়াজ্জিনে রাসূল বানিয়ে নিলেন। আমার রাসূল জীবনে কখনো আজান দেয় নাই, জীবনে কখনো একামত দেয় নাই, কিন্তু মাওলা আলী বললেন, যখন ইমাম আলী মাকাম ইমাম হাসান দুনিয়াতে চলে আসলো, আমরা ভাবতে লাগলাম আজান দিবে কে, একামত দিবে কে? হুসাইন যখন দুনিয়াতে চলে আসলো, আজান দিবে কে, একামত দিবে কে? আমার রাসূল দাঁড়িয়ে বললেন, আলী আজকের আজান আবু বকর দিবে না, আজকের আজান ওমর ওসমান আলী দিবে না, আজকের আজান মুয়াজ্জিন রাসূল দিবে না, স্বয়ং আমি রহমতুল লিল আলামিন নিজে হাসান হুসাইনের কানে আজান দিয়ে দিব। ফাআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিয়ে দিলেন। সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব সন্তানের একটি সুন্দর নাম রাখা, যেটা আমার রাসূল আমাদেরকে শিখিয়েছে। রাসূল আজান দিয়ে একামত দিয়ে চলে গেলেন। আমি আলী ফাতেমার সাথে সন্ধি করে আমরা দুজন বসে দুজনের নাম তাদের চাচার নাম দিয়ে রেখে দিলাম। হঠাৎ আমার নবী নিউজ পাঠালো, আলীকে ডেকে আনো, যেখানে তাকে সেখান থেকে পাঠায়া দাও। মাওলা আলী বললেন, ইমার্জেন্সি যখন ডেকেছে, আমি দৌড় দিয়ে নবীর ঘরে চলে গেলাম, ডাক দিয়ে বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীর এই আলী হাজির হয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী শাহজাদাদের নাম কি রেখে দিয়েছো? মাওলা আলী বললেন, হাবিব আপনি তো বলেছেন বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব সুন্দর একটা নাম রাখা, সেই জন্য আমরা নাম রেখে দিয়েছি। তখন আমার রাসূল বলেন, নাম কেটে দাও। সে কেন? সে আজকে হাসানের নাম, হুসাইনের নাম দুনিয়ার জমিনে আর কেউ রাখবে না। আমার মাওলা ডাক দিয়ে বললেন, হাবিব যারা দুনিয়াতে আসার কারণে আমার মুস্তাফা আজান দিয়েছে, আমি রহমান নিজেই ওনাদের নাম রেখে দেব, আমি নিজেই ওনাদের নাম রাখবো। আমার নবী বললেন, আলী আমিও নাম রাখবো না, রাখবেন স্বয়ং আল্লাহ। মাওলা আলী বললেন, লাব্বাইক আপনি যা বলবেন তা। ওদের নাম কেটে দেওয়া হলো। আমার নবী বললেন, আলী শোনো, আমি জান্নাত থেকে দুটো নাম নিয়ে এসেছি, যেটা আমার মাওলা আমাকে দিয়েছে। এর আগে মানুষ ইব্রাহিম রেখেছে, মানুষ ইয়াকুব রেখেছে, মানুষ দানিয়াল রেখেছে, মানুষ লুকমান রেখেছে, মানুষ ইসমাইল রেখেছে, মানুষ আদম রেখেছে, মানুষ শীষ রেখেছে, মানুষ নূহ রেখেছে। কিন্তু 1400 বছর আগে এই দুটো নাম, এই নাম পৃথিবীর ইতিহাসে কেউ রাখেনি। কেন? আমার রহমান বড় আদর করে জান্নাতের মধ্যে এই দুটো নাম রেখে দিয়েছেন। যেন আল্লাহ বলেন, হাবিব জান্নাত থেকে দুটো নাম নিয়ে আসলাম, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আমি মাওলা ফাতেমার আওলাদের নাম হাসনাইনে করিমাইন রেখে দিয়েছে। মাওলা আলী বললেন, কি মনে করেছ হাসান? মাওলা আলী বলছেন, কি মনে করেছ হাসনাইনে করিমাইন পৃথিবীতে এসেছে, আজান দিয়েছে রহমতুল লিল, আর নাম রেখেছে স্বয়ং রহমানুর
রহিম উনি নাম রেখেছে। এখন হাসনাইনে করিমাইন আস্তে আস্তে করে বড় হতে লাগলেন, আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। আজ যখন আমরা ইসলামের মানুষকে দাওয়াত দেই, মানুষকে যখন রিপ্রেজেন্ট করি, তখন মানুষ আমাদের উপরে বিরক্ত হয়ে যায়, আমাদেরকে গালিগালাজ করে। যুবকরা বলে, হুজুর ভাইকে দাওয়াত দিয়েছিলাম ইসলামের পথে, সে আমাকে গালি দিয়েছে। অমুককে নামাজে ডেকেছিলাম, সে চলে গেছে। তখন ভাবি, এটা তো ইসলাম, এটা তো রহমান দিয়েছে। দাওয়াত দিলে গালি দেওয়ার তো কথা নয়, বুকে জড়িয়ে দেওয়ার কথা। কিন্তু মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করে নাই কেন? তখন আমার মন বলে উঠছে, উপরে ইসলামের দাওয়াত দিয়েছি, ভেতর থেকে কামলিওয়ালাকে বের করে দিয়েছে। উপরে ইসলামের দাওয়াত দিয়েছে, ভেতর থেকে রসুলকে বের করে দিয়েছে। তো যেখানে রু নাই সেখানে বডি দিয়ে কি হবে? সেই জন্য আমার নবীর ইসলাম যদি আমি দেয়, আজকে আমরা যখন বাবা হই, ছেলেকে ফিরাইতে পারলেই মনে করি ভালো বাবা। আজকে মানুষকে গর্ব করে বলি, আমি যখন ঘরে যাই আমার বউ আমার গরমে কাঁপতে থাকে, আমি যখন ঘরে যাই আমার বাচ্চা কাঁপতে কাঁপতে ঘরের কোনায় চলে যায়। এটা বাবা কেন জানি গর্ব করে। আর এটার নাম তো বাবা হয় না, এটার নাম সন্ত্রাস হয়। বাবা কারে বলে? এটা আমার নবী থেকে শিখতে হবে। কথা ঠিক কি না? আমার নবী হাসনাইনে করিমাইনকে ডাকলেন, নিয়ে আসলেন। একজনকে ডান কাঁধে নিলেন, আরেকজনকে বাম কাঁধে নিলেন। মদিনার অলিতে গলিতে হাঁটতে লাগলেন। আমার রাসূল বলছেন, আমি গাড়ি হয়েছি, হাসনাইনে করিমাইন যাত্রী হয়েছে। আমার রাসূল হাঁটতে লাগলেন। আজান দিন, আচ্ছা আজান পর্যন্ত আমরা একটু স্টপ থাকি, তার মানে আর 10 মিনিট মতো সময় আছে। এটা গভীরভাবে খেয়াল করবেন। এটা এমন একটা বিষয় যেটা সমুদ্র, তো এই সমুদ্রে যদি আমরা নদীও হয়ে যায়, এরপরেও আমরা কুল কিনারা খুঁজে পাবো না। তো আমার রাসূল হাসনাইনে করিমাইন একজনকে ডান কাঁধে আরেকজনকে বাম কাঁধে নিলেন, নিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতে লাগলেন। ডানে সিদ্দিক আকবর, বামে ফারুক আজম, তার সাথে উসমান যুন্নুরাইন। সাহাবী কারে কয়? যারা ডানে বামে পিছনে রাসূলের পিছনে পিছনে হেঁটেছেন ওনাদেরকে সাহাবী বলে। রাসূলের কাঁধে যারা চড়েছেন ওনাদেরকে আহলে বাইত রাসূল বলে। আমার রাসূল কাঁধে নিয়ে হাঁটতে লাগলেন, মানুষকে বলতে লাগলেন যে দেখো আমি নবী গাড়ি হয়েছি। হাসনাইনে করিমাইন সওয়ারি হয়ে গেছে। ফারুক আজম অবাক হয়ে গেলেন, মদিনার এই দৃশ্য কখনো তো আর দেখি নাই। এটা তো এমন রাসূল যার গায়ে মশা বসে নাই, এটা তো এমন নবী যার গায়ে মাছি বসে নাই, এটা তো এমন রাসূল যার বডি মুবারকে কখনো পোকা মাকড় স্পর্শ করে নাই। আজ সেই রাসূলের ডানে হাসান বসে আছে, বামে হুসাইন বসে আছে। আমার ফারুক আজম তারিফ করলেন, এমন গাড়ি যে গাড়ির কোনো মিসাল নাই, এমন গাড়ি যে গাড়ির কোনো উপমা নাই। আমার নবী বললেন, আমার কার প্রশংসা করেছো? তখন ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা করেছি। আমার নবী বললেন, না 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 না, আমার প্রশংসা করলে আমি যতটা খুশি হব বলো না। নেমাল ফারসান, আরে কত ভাগ্যবান হাসনাইনে করিমাইন যারা আরোহী হয়েছে, আমি নবী তাদের জন্য গাড়ি হয়ে গেছে। আমার রাসূল মদিনার অলিতে গলিতে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে আসলেন। একজনকে ডান কাঁধে আরেকজনকে বাম কাঁধে নিয়ে মসজিদে নববীর মিম্বারে বসলেন। সাহাবায়ে কেরাম মঞ্চে, রাসূল আর মিম্বারের নিচে সাহাবায়ে রাসূল বসে আছে। আমার রাসূল বললেন, আতারিফুহুমা, এই দুইজনকে কি চিনো? কে চিনে না? এটা মাওলা আলীর শাহজাদা। এটা কে চিনে না? এটা আম্মা জান ফাতেমাতুজ জাহরার চুকের মনি। কে চিনে না? এটা দয়াল নবীর নাতি। কিন্তু আমার রাসূল বলছেন, মান হুমা, চিনো এই দুজনকে? সবাই বললেন, আল হাসান, একজন হাসান আর একজন হুসাইন। ওরা মাওলা আলীর শাহজাদা, আম্মা জান মা ফাতেমার প্রাণ। আপনি নবীর নাতি। আমার নবী বললেন, উত্তর সঠিক হয় নাই।
সাহাবায়ে কেরাম অবাক, কিরে এটা তো আলীরও শাহজাদা, এটা তো আম্মা জান ফাতেমার প্রাণ, এটা তো দয়াল নবীর নাতি, কিন্তু উত্তর সঠিক হলো না কেন? তখন সাহাবায়ে কেরাম, আদবের নাম তো সাহাবী, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন আমার রাসূল বললেন, বলেছো ঠিক, কিন্তু আমি নবী বলছি শোনো, আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, এগুলো আমার নাতি নয়, যদিও বা ফাতেমার গড়ে এসেছে। বিশ্ববাসী শোনো, হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর শাহজাদা। এটা আমার রাসূল বলছেন, ফতোয়া আপনি ওইদিকে দিয়ে দিয়েন, আমাকে দেওয়ার কোনো দরকার নেই। আমার রাসূল বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, হাসান হুসাইন আমার শাহজাদা। শুধু শাহজাদা নয়, মান আহাব্বাহুমা, যারা আমার এই দুই আওলাদকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসলো, আহাব্বাহুল্লাহ, সে মূলত আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আজ শোহদায়ে কারবালা কোন ব্যক্তির ভালোবাসায় সাজানো হয় নাই, হাসনাইনে কারিমাইনের ভালোবাসায় সাজানো হয়েছে। এবং আমার রাসূল এটাকে জান্নাতি মাহফিল বলেছেন। এটা আমি বলি না, রাসূল বলেছেন জান্নাতি মাহফিল, কারণ এটা আদখালাহুল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আবগাদাহুমা, যারা বিন্দু পরিমাণ আমার এই দুই শাহজাদার প্রতি হিংসা রাখবে, বিদ্বেষ রাখবে, ফাকাদ আবগাদানি, সে মূলত আমি নবীর প্রতি বিদ্বেষ রেখেছে। ওয়ামান আবগাদানি, যে আমার প্রতি বিদ্বেষ রাখলো, আবগাদাহুল্লাহ, সে মূলত আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো। ওয়ামান আবগাদাহুল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো, আদখালাহুন নার, তোমার দাড়ি হয়তোবা নাভি পর্যন্ত নামতে পারে, তোমার পাগড়ি হয়তোবা আধা কেজির উপরে হতে পারে, তোমার জুব্বা হয়তোবা টাকনুর উপরে হতে পারে, তোমার হয়তোবা নামাজের দাগ থাকতে পারে, কিন্তু আলে রাসূল হাসনাইনে কারিমাইনের প্রতি সামান্য বিদ্বেষ রাখার কারণে তোমার আমল তোমাকে জান্নাত দিতে পারবে না। এটার নাম হাসনাইনে কারিমাইন। আমি একটু সুন্নিদের কথা বলে, হাসনাইনে কারিমাইন বড় হতে লাগলেন। হাসান আসলেন নবীরে, কত মানুষ মদিনার সুন্দর সুন্দর ঘোড়ার মধ্যে চড়ে, হুসাইন এসে বললেন আমিও তো ঘোড়ায় চড়বো। আমার নবী বললেন মদিনার কোন ঘোড়ায় তোমাদেরকে তুলবো? পড়ে গেলে তো ব্যথা পাবা, ব্যথা পাইলে তো আমায় নবী মানতে পারবো না। আমার নবী নিজেই ঘোড়া হয়ে বললেন মুস্তাফা আজ হাসান হুসাইনের জন্য ঘোড়া হয়ে গেছে। আরে কি করেছেন হুসাইনের জন্য, কি করেছেন? আজকে কারবালার মাহফিল দেখে তোমাদের জ্বলে উঠে, আরে মুস্তাফা হাসনাইনে কারিমাইনের জন্য ঘোড়া হয়ে গেছে। আমার নবী নিজে ঘোড়া হয়ে গেলেন, হাসান উঠে গেলেন, হুসাইন উঠে গেলেন, দুজন বসলেন। হাসান ডাক দিয়ে বললেন হাসান এটা তো মাওলা আলীর শাহজাদা, ব্রেইন তো বড় সফট। বললেন হাবিব, মদিনার যেগুলো ঘোড়া আছে ওইগুলোতে লাগাম আছে, মানুষ লাগাম দিয়ে ঘোড়াকে এক এক করে ঘোড়া সুন্দর করে হাঁটে, আপনি কেমন ঘোড়া? লাগাম তো নাই, তো লাগাম যদি না থাকে হাসান হুসাইন ঢলবে কেমনে? আমার রাসূল বলে লাগাম লাগবে, হাসান বলে লাগবে। আমার নবীর বাপ রেখাটা চুলপি ধরে বললেন হাসান চুলকে ধরে নাও, এটা তোমাদের জন্য লাগাম বানিয়ে দিয়েছে। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল ওয়াল্লাইলি ইযা সাজা, মুস্তাফার পাপড়ির মধ্যে রহস্য কি? আরে ওই পাপড়ি হাসনাইনে কারিমাইনের জন্য মুস্তাফা লাগাম বানিয়ে দিয়েছিল। আপনি আজ আহলে বাইত রাসূলের কথা বললে ফতোয়ার অ্যাটাক করে দেন কেন? আমার নবী নিজে চুল মোবারককে লাগাম বানিয়ে দিয়েছেন। আমার কথাকে আমি আস্তে করে সংক্ষিপ্ততার দিকে নিয়ে যেতে চাই। আহলে বাইত রাসূলের কথা বলতে গিয়ে আমি এতটুকু পর্যন্ত আসলাম, রাসূল গোড়ায় উঠেছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, তিনি বলছেন আমার নবী খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, আমার নবী সকালে বের হতে লাগলেন। ওয়া আলাইহি মিরতুন মুরাহহাল মিন শারি আসওয়াদা, আমার নবীর গায়ে একটি কারুকাজ বিশিষ্ট কালো চাদর ছিল। রাসূল যখন বের হলেন ফাজাল হাসান ইবনে আলী, আমার নবীর শাহজাদা হাসান ইবনে আলী চলে আসলেন। ফাআদখালাহু, আমার নবী ওনাকে চাদরের ভেতরে নিয়ে নিলেন। সুম্মা জাআল হুসাইন, এরপর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আসলো। ফাদাখালা
মাআহু, আমার নবী উনাকে চাদরের ভেতরে নিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতেমা, হযরতে সাইয়্যিদা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। ফাদাখালাত মাআহু, তিনিও আদখালাহা, উনাকেও আমার রাসূল চাদরের ভেতরে নিয়ে নিলেন। সুম্মা জাআ আলীউন, এরপর মাওলা আলী আসলেন। ফাআদখালাহু, আমার নবী চাদরের ভেতরে ঢুকায়া নিলেন। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার নবী এক তন, হাসান ঢুকলো চাদরে, হাসান 2 তন, হুসাইন ঢুকলো চাদরে, হুসাইন 3 তন, মাওলা আলী ঢুকলেন চাদরে, মাওলা আলী 4 তন, ফাতেমা ঢুকলো চাদরে, হয়ে গেল 5 তন। সুন্নিরা যে 5 তন বলে, এটা কোনো বানানো কথা নয়, এটা মুসলিম শরীফের হাদিস। ওই চাদরে ঢুকায়া আমার রাসূল বলছেন, মাওলা তুমি যে বলেছো ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যারা তাহের, যারা মাসুম, যারা পুত পবিত্র, এই তাহের বলেছো, এই পাক পাঞ্জাতন হচ্ছে এই আহলে বাইতের রাসূল। এটা আমরা পাক বলে যে ইউতাহহিরাকুম তাতহীরা থেকে। সুন্নিরা আপনাদের তাকদীরের উপর সালাম। যদি বলেন কেন, আমরা এক পাঞ্জাতনি নয়, আমরা ডবল পাঞ্জাতনি। যদি বলেন কেমনে, একদিকে রাসূল, আরেকদিকে হাসান, আরেকদিকে হুসাইন, আরেকদিকে মা ফাতেমা, আরেকদিকে মাওলা আলী, এটা হলো আহলে বাইতের পাক পাঞ্জাতন হয়ে গেল। একদিকে রাসূল চলে আসলেন, আমার নবী বললেন ডানে আসো না আবু বকর, কারণ আমার চায়ার নাম তো সিদ্দিক আকবর। নিয়ে আসলেন সিদ্দিক আকবরকে, ডাক দিলেন আমার, তুমি না ফারুক, আমার বামে চলে আসো না। ফারুকে আজম বামে চলে আসলেন। ডাক দিলেন ওসমান, তুমি না জুন্নুরাইন, আমার চাদরের ভেতরে চলে আসো না। চলে আসলেন জুন্নুরাইন। আল্লাহ মাওলা আলীকে বললেন, আলী তুমি না মাওলায়ে কায়নাত বানিয়েছি, চলে আসো আমার চাদরে। আমার রাসূল 1 তন, সিদ্দিক আকবর 2 তন, ফারুকে আজম 3 তন, ওসমান ও জুন্নুরাইন 4 তন, মাওলা আলী 5 তন, হয়ে গেল 5 তন। আর সাহাবীর দিকে তাকাইলো 5 তন পাওয়া যায়, আহলে বাইতের দিকে তাকালেও 5 তন পাওয়া যায়। আলী আপনার কদমে সালাম। আহলে বাইতের 5 তনেও আলী আছে, সাহাবীদের 5 তনেও আলী আছে। আলী আপনার কোন দিক থেকে ছিড়বেন, আহলে বাইতকে কোন দিক থেকে ছিড়বেন? সাহাবীতে যান, 5 তনে আলী আছে। আহলে বাইতে যান, 5 তনে আলী আছে। কোন দিক থেকে বের করবেন? সেই জন্য আমার হুসাইন চলে আসলেন। ঘোড়ার মধ্যে যখন উঠে গেলেন, লাগাম মোবারক যখন টান দিলেন, রাসূল ইশারা দিলেন, ঘোড়াতে আঁচ তুলেছি কেন জানো হুসাইন? কারবালায় ওই ঘোড়ার উপর উঠতে হবে, ওই ঘোড়ার প্রস্তুতি আমি নবী মদিনায় করে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।